ওটা খাইয়ে আনবো। কি পাওয়া যায়? কি খাওয়াবে আমাকে? বোন, তোরা কি কই, কি সুন্দর খাইতে খাবারটা। বোন, আমি কিন্তু আজ সন্ধ্যা হইতে হইতেই বেরিয়ে যাইমু। না না দাদা, তা হয় না। দেখো, তুমি মোটে আসো না। এই তো আজ সকালেই আসলে, আর এখন বলছো বিকালে চলে যাবে। তা কি করে হয় বলো? বোনের বাড়িতে কি একটা দিন থাকা যায় না? না রে বোন, তেমনটা না। মা, কি হয়েছে গো? দেখ না খোকা, তোর মামা বলছে সন্ধ্যার সময় বেরিয়ে পড়বে, তাই বারণ করছিলাম। না না, তা হয় না। আমি মামাকে আজ কিছুতেই যেতে দেবো না। কিন্তু আমি যে জমিদার বাবুকে কিছু বলে আসিনি। কেন? কি বলে আসবে মামা? এই যে আমি আজ তোদের লগে এখানে থাকুম, তা এখন কিছু কইয়া না আসলে যে উনি আবার রাগ করে। তাই কি হয়েছে? আমি কিছু জানি না। ও মা, মামাকে আজকে থাকতে বলো না। মামা, তোমাকে আজকে থাকতেই হবে। হ্যাঁ দাদা, একটা রাতেই তো। তুমি আজ প্রথমবার আমার বাড়িতে আসলে, আর এইভাবে চলে যাবে? আর তাছাড়াও তোমার ভাগ্নে কতবার করে বলছে, তার কথাটা একটু রাখো। আচ্ছা ঠিক আছে, বেশ বেশ। কি মজা কি মজা, মামা আজকে থাকবে। দাদা, যাও একটু আমাদের বাজার থেকে ঘুরে এসো, দেখবে কত বড় বাজার। হ্যাঁ মামা, চলো চলো, আমাদের এখানের বাজারটা খুব ভালো। ও মা, বলছি কি, মামাকে ওই বাজারে যেটা পাওয়া যায় ওটা খাইয়ে আনবো। হ্যাঁ হ্যাঁ, খাইয়ে নিয়ে আয়, দেখবি তোর মামার খুব ভালো লাগবে। কি রে, কি পাওয়া যায়? কি খাওয়াবে আমাকে? আরে দাদা, যাও না, ওখানে গেলেই বুঝতে পারবে কত লোক থাকে ওখানে, আর কি সুন্দর খেতে খাবারটা। আরে তা খাবারের নামটা কি, সেটা তো কবি নাকি? না না মা, বলবে না। আগে দেখি, যদি মামার খেয়ে ভালো লাগে তখন না হয় বলবো। ঠিক আছে, চল দেখি তোদের বাজারে কি অমূল্য খাবার আছে। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। ও মা, আসি আমরা। কি গো দাদা, কেমন লাগলো খাবারটা খেয়ে? আরে বোন, তোরা কি কই, কি সুন্দর খাইতে খাবারটা, হেব্বি লাগছিল। কিন্তু কি নাম যেন বললো, মনে রাখতেই পারছি না আমি। আরে মামা, খাবারটার নাম ফুচকা। ওটারে ফুচকা বলে। যাক, তোমার ভালো লাগলো, ওটাই অনেক। আরে বোন, তোরে কি কই আমি, সেই দোকানে কি ভিড়, আমরা তো সুযোগই পাচ্ছিলাম না। হ্যাঁ রে দাদা, ওই দোকানে খুব ভিড় হয়, ওই জন্য টাকাটাও আয় হয় ভালো। তা তোরাও তো একখান দোকান দিতে পারিস, তাহলে তো তোদেরও বেশ ভালোই ইনকাম হয়। তার জন্য তো টাকার দরকার, ওইসব জিনিসপত্র কিনতে তো টাকা লাগে, এমনি এমনি তো আর হবে না। তা বল, কি কি দরকার লাগে রে? উফ, এই পচাটা সেই সকালে গেছে, এখনো বাড়িতে আসার নাম করলো না। বাড়ির থেকে কত কাজ করা বাকি আছে, কখন যে করবে এগুলো ওই জানে। জমিদার মশাই, আপনাকে কিছু বলার ছিল। বল, কি বলবি? আগে জমিদার মশাই, আপনার জমির সমস্ত জল আমার জমিতে চলে এসেছে। আপনি কিছু একটা করুন, না হলে ওই জল আমার জমিতে গিয়ে জমা বেঁধে সব ফসলের ক্ষতি হয়ে যাবে। সে কি? আচ্ছা দাঁড়া, দেখছি কি করা যায়। হ্যাঁ হ্যাঁ, কালকের মধ্যেই এর একটা কিছু ব্যবস্থা করুন। ঠিক আছে, তুই যা, আমি দেখছি কালকের মধ্যে কিছু করা যায় কি না। ঠিক আছে জমিদার মশাই। এই পচাটা যেদিন বাড়িতে থাকবে না, সেই দিনই যত সমস্যা এসে জোটেও। উফ, আর ভালো লাগে না। হ্যাঁ রে, তোর আসার সময় হলো তাহলে? আগে বাবু, কি করবো বলুন, বোনার বোনের ছেলে তো আমাকে আইতেই দিছিল না, ওই কারণেই আমি আর আইতে পারি নাই।
হ্যাঁ হ্যাঁ, সেই তো, ওখানে থাকলেই তো পারতিস। না না বাবু, এমন ভাবে কইবেন না। আমি কি আপনাকে সাইরা কোথাও কখনো থাকছি নাই? হ্যাঁ হ্যাঁ, সে তো দেখাই গেল। আচ্ছা বাবু, আমি আর কোথাও যাইমো না। আপনি দয়া করে আমার উপর রাগ করবেন না। ঠিক আছে ঠিক আছে, অনেক হয়েছে। এখন ব্যাগটা এখানে রেখে আমার সাথে একটু মাঠে চল তো দেখি। আগে বাবু, এখন হঠাৎ মাঠে যাইবেন কেন? জমির জল সব বেরিয়ে যাচ্ছে, পাশে রতনের জমিতে নাকি ঢুকে যাচ্ছে, সেটা বন্ধ করতে যেতে হবে, চল। ও আচ্ছা ঠিক আছে বাবু, চলুন তাহলে। এই যে রতন, যাক ভালোই হলো তোর সাথে এখানে দেখা হয়ে গেল। কেন জমিদার মশাই? ওই যে তোর জমিতে জল যাচ্ছিল, সেটা যাতে আর না যায় সেই ব্যবস্থা করে আসলাম। ও আচ্ছা, তা বেশ ভালোই করেছেন। নে যা, এবার নিজের জমিটা গিয়ে দেখে আয়। চল পচা, আমরা একটু বাজারের দিকে যাই। বাবু, আপনারে একখানা কথা কইব। বল, কি বলবি? আগে বাবু, আমি না একখান দোকান দেওয়ার কথা ভাবতেছি। দোকান? কিসের দোকান? আগে বাবু, ফুচকার দোকান। ফুচকা? সেটা আবার কি জিনিস? আরে বাবু, ফুচকা হতে মুখরোচক খাবার। সে বাবু আপনার কি কই, বাবা গো বাবা, আমি তো দেখা অবাক হয়ে গেছিলাম। কত লোক খায়। তুই নিশ্চয় তোর ওই বোনের বাড়িতে গিয়ে দেখেছিস, তাই তো? আরে বাবু, শুধু দেখি নাই, আমিও খাবার খাইছি। দারুণ খাইতে লাগছিল বাবু। তাই নাকি রে? তা সে খাবার কি করে করে? তৈরি করতে পারবি তুই? ব্যাপারটা আমাকে সব একটু খুলে বল তো। হ্যাঁ বাবু, ওই খাবার তৈরি করতে গেলে ময়দা, আলু, তেঁতুল আর কিছু মশলার প্রয়োজন। যেমন ধরো। বাহ, বেশ ভালো তো। হ্যাঁ বাবু, তা আপনাকে বলছি কি, আমরা যদি একবার এই দোকান দেই না, তাহলে আমাদের ব্যাপক লাভ হইবে। কারণ এই গায়ে ওই খাবারের দোকান কেউই দেয় নাই। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছিল। আসুন আসুন, নতুন একটা খাবার খেয়ে যান। আসুন আসুন, খুব সুন্দর মুখরোচক একটা খাবার, যা খেলে আপনাদের মুখে লেগে থাকবে। আরে পচা, তুমি আবার কবের দিয়ে এই দোকান দিলে গো? আর এই খাবারটাই বা কি? আরে রতন, এটা কি ফুচকা বলে? তুমি আগে কখনো খেয়েছো এই খাবার? কই না তো। আরে খাওয়া তো দূরের কথা, আমি তো আগে কখনো এর নামই শুনিনি। সে আমি জানি, হা হা হা। তা খাবে কি? একবার খেয়েই দেখো না এই খাবারটা। আচ্ছা বেশ, তুমি যখন এত করে বলছো, তাহলে দাও দেখি। আরে পচা, এটা কি সুন্দর খেতে গো। আরে আরে থামলে কেন? আরো 5-6টা দাও দাও। হ্যাঁ, সে তো না হয় দেবো, কিন্তু তার জন্য যে টাকা লাগবে। আরে কত লাগবে বলো খানি, আমি দিয়ে দেব। তুমি আগে দাও তো। আচ্ছা বেশ। বলো পচা, তোমার কত হলো? বেশি না, 10 টাকা। মোটে 10 টাকা? হ্যাঁ। আমি আমার গিন্নিকে আর আমার ছেলেকে আনছি, তাদেরও খাওয়াবো এই খাবারটা। বাহ, এখন যা মনে হচ্ছে তাতে দোকানটা বেশ ভালোই চলিবে। আসুন আসুন, খেয়ে যান নতুন খাবার। আসুন, আমার নাম হলো পচা, কিন্তু আমার ফুচকাগুলো তাজা। তাই তাড়াতাড়ি আসুন, খেয়ে যান এই পচার ফুচকা। হে 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 হে। আরে দাদা, এটা কি খাবার? এটাকে বলে ফুচকা। তা এর দাম কত? বেশি না, 10 টাকায় 10টা ফুচকা। বাহ, বেশ বেশ, আমাদের দুজনকে দিন তো 20 টাকার।
আরে দাদা, আমাকেও দিন তো দেখি কেমন খেতে।